আয়োজিত যারা আয়োজন করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং সুন্দর ব্যবহার করার জন্য। এই এলাকার আলতাবাজার বাসাবাজার এলাকার উপস্থিত আমার বন্ধুরা, উপস্থিত আমার কলেজের ভাইরা, উপস্থিত সব সহযোগী বন্ধু বান্ধব সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। আমি এই কলকাতা বাসাবাজার এই জায়গায় আসলে মনে হয় যে আমার ঘরের মধ্যে চলে আসছি। আমি আপনাদেরকে এই কারণে আরেকটা ধন্যবাদ জানাই। এই কলকাতা বাসাবাজার বংশাল আংশিক রাহিন্দা সহ আমার বিসিসি রোড সহ সবাইকে ধন্যবাদ জানাই। আমার সফলতার পিছনে তাদের বিরাট বিরাট সহযোগিতা আছে। আমার পাশে সবসময় ছিল রাজনীতি জীবনে। আমি যখন স্টার্ট করি তখন থেকে আমাদের এই কলকাতা বাসাবাজার রাহিন্দা বংশাল কোটালি বিসিসি রোড সহ আমরা সবসময় একে অপরের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিলাম। রাজনীতি জীবনে অনেক কষ্ট করেছি, কষ্ট করে বলতে এসেছি এবং আমার সহযোগিতা বন্ধু হারিয়েছি। সাথে সাথে আমি সাউদের বন্ধুদের এক ছোট ভাইকে হারিয়েছি, নাম তার সোহাগ। আমার জীবনে রাজনীতি করতে গিয়ে আমি অনেক ভাই ব্রাদারকে হারিয়েছি, কারণ সহযোগিতা সবসময় ছিল এবং থাকবে। আমাদের সবসময় মোকাবেলা করে চলতে হয়েছে। আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই একটাই কথা বলে, কতগুলো কলেজে আমি গিয়েছি, আমি এখানে জয়ী আছে, আমার বন্ধু সত্তার আছে, রবীন্দ্র কলেজের সাবেক নেতা মহাশয় ভাই আছে এবং পাশাপাশি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আসাদুজ্জামান বিপ্লব সহ আমাদের কাউন্সিলর মামুন আহমেদ, আমাদের পরিচিত আরেক বন্ধু বিধু সাহায্য কলেজের জবি সহ আমরা এখানে এই যে আমার সামনে যে আমির হোসেন বসে আছে, আমার মনে আছে আমি যুবদলের দায়িত্ব পাওয়ার পরে খোদাবাই দিক থেকে মানব সে হরতালে আমাদের মাথাটা ছাপিয়ে দিয়েছিল গুলিস্তানের কিছু দুষ্কৃতকারীরা। তারপরে আমাদের সুতরাং ছিল হরতালে সফল হয়েছিলাম। হরতালে এই হরতালে আমি পিটিনিও খেয়েছি পুলিশের হাতে। যাক, আমি অনেক স্মৃতিচারণ করতে পারি, কিন্তু এটা বিজয়ের মাস, তারপরে একটু আবেগ ঘন হয়ে গেলাম। এই কারণে কলকাতাবাজার আসলে আমি মনে করি আমার বাসায় বসে আছি আমার আমার বন্ধু নাই, বাট আমার বন্ধু বান্ধবগুলা সবাই আছে এখানে, পিছনেও আছে সামাদ, চুন্নু, রন্টু, সবাইকে স্মরণ করি। এই কারণে তারা আমার সাথে ব্যান্ডের মতো সারাদিন আমার সাথে থাকে। আমাদের আরেক বন্ধু, দুইটা বন্ধু আছে, দুটোটার নাম হলো লিটার। তাদেরকেও ধন্যবাদ জানাই। শুক্র সহ মাথা ফেলে গিয়েছিল মুক্তিযোদ্ধার প্রোগ্রামের সময়, তাকে যে গণপ্রতিনিধি দেওয়া হয়েছিল শুক্র আলীকে, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়ে গেছে। আমি শুক্রিয়া আল্লাহর কাছে। শুক্র হাতটা দেখে তো আমি এই কারণে বলি, আমি যখন দায়িত্বে ছিলাম আমার সাথে কর্মীরা যখন ছিল, এই কর্মীদেরকে আমি ভুলতে পারি না। কারণ ওই সময় একটা দুর্যোগ সময় আমি কাটিয়েছি, যখন আমাদের যুবদলের দায়িত্ব দেওয়া হয়। তাক আল্লাহর রহমতে এই পর্যন্ত আমরা যাই হয়েছে, এই বিজয়ী মাস আমরা এমনি পাইনি। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমানের বেতারে কণ্ঠ ভেসে এসেছিল, আমি মেজর জিয়া বলছি। তখন এই বাঙালিরা সবাই ঝাঁপিয়ে পড়েছিল। আজকে তার মাঠে আমরা দেশ স্বাধীন পেয়েছি, দ্বিতীয় আরেকটা স্বাধীনতা পেয়েছি। এখন আমরা জুলাই আগস্টের পর আমরা এই স্বাধীনতা ধরে রাখতে চাই। এই বিজয় মাসগুলো আসলে আমরা সব কিছু মনে করি। আমি আর কিছু বলবো না। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ হামিদুর রহমান হামিদ ভাইকে। আসলে 42টা পর্ব আসলে হামিদ ভাই একটু আবেগতাড়িত হয়ে যায়। এটা সবসময় বলে যে 42 নম্বর ওয়ার্ড আমার নিজের ওয়ার্ড। এটা থেকে এইটা নিয়ে বারবার আমরা যখনই কোনো প্রোগ্রাম করি শত ব্যস্ততার মাঝেও হামিদুর রহমান হামিদ ভাই আমাদেরকে সময়